আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনাদের কাজকে অনেক বেশি সহজ করে দিতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এমন কিছু টিপস আজকে শেয়ার করব, যেমন আমি গরুর মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন নলিটা দিব। তাতে করে হবে কি, এই নলিটা খুব বেশি নাড়াচাড়া হবে না, ঝোলের পানি দিব, তখন নলিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর ভিতরে যে ক্যালসিয়ামটা থাকবে সেই ক্যালসিয়ামটা কিন্তু অক্ষত থাকবে। আর যদি আপনি কষানোর সময় দেন তাহলে কিন্তু সেই ক্যালসিয়ামটা বের হয়ে আসবে। আর এখানে কিন্তু আমি বেশ কিছু বাদাম বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটা কাটতে গেলে আমার কাছে বেশ ঝামেলার মনে হয়, আমি খুব শর্টের কাট ওয়েতে করি। আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন দেখবেন খুব সহজেই কিন্তু বাদামগুলি কুচি করা যাচ্ছে। এখানে আমি পুঁতা দিয়ে পলিথিনের ভিতরে রেখে ছেঁচে নিচ্ছি। তাতে করে হবে কি, সিল্কাগুলি আলাদা হয়ে যাবে আর বাদামগুলি কিন্তু একদম থেতলে যাবে। এটা কিন্তু সেমাই, পায়েস, যে কোনো খাবারে খুব ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। আমি জানি অনেকে বলবেন যে কাটলে দেখতে সুন্দর হয়। হ্যাঁ, অবশ্যই সুন্দর হয়। আপনার যদি সেটা করার সুযোগ থাকে আপনি অবশ্যই করবেন। যদি সুযোগ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার এই টিপসটা ফলো করতে পারেন। আমি এখন সিল্কাগুলি ফেলে দেবো আর বাদামগুলি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে সুন্দর মিহি কুচি হয়েছে। এটা কিন্তু এখন সেমাই, পায়েস সব কিছুতেই ব্যবহার করা যাবে। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমরা কিন্তু ব্লেন্ডার ব্যবহার করতে করতে ব্লেডটা অনেক সময় ধারালো কমে যায়। আর এই ব্লেন্ডারের ধারালো ভাবটা যদি আপনি আনতে চান, মানে ব্লেডের ধারালো ভাবটা আনতে চাইলে এর মধ্যে কিছু লবণ দিয়ে দেন, এমন পরিমাণে নেবেন যাতে ব্লেডটা ঢেকে যায়। এরপরে ব্লেন্ড করে নিয়ে আসছি আমি। এখন আমি লবণগুলি আবার খাওয়ার কাজে ব্যবহার করব, তাতে করে ব্লেন্ডারের ভিতরটা এমনভাবে পরিষ্কার হবে আর ব্লেডটা এত ধারালো হবে যে এরপরে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু ঠিক বুঝতে পারবেন পরিবর্তনটা। আর এখানে এক টুকরো বরফ আমি হাতে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ সহ্য হবে, বারবার রেখে রেখে। আপনার যদি মাইগ্রেনের প্রবলেম থাকে এইরকমটা করলে কিন্তু আপনার মাইগ্রেনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। নতুন অনেক গৃহিণীরাই আছেন যারা আটা সিদ্ধ করতে গেলে কিন্তু বেশ সমস্যায় পড়েন। আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করেন পারফেক্ট একটা আটার ডো তৈরি করতে পারবেন। এখানে আমি 2 চায়ের কাপ পানি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। আর এই তেলের কারণেই কিন্তু আপনার ডোটা এত সফট হবে আর দীর্ঘ সময় আপনি রেখে রুটি বানাতে পারবেন। এখানে আমি 2 কাপ পানির মধ্যে কিন্তু এই খুন্তিটা দিয়ে 4 খুন্তি আটা দিচ্ছি, যা এই পানির জন্য একদম পারফেক্ট একটা আটার পরিমাণ। এখন আমি ভালো করে সিদ্ধ করে নিব। অনেকে কাঁচা আটার রুটি খান, যেটা আমার একদমই পছন্দ না। আমি জানি না কে কে খান, অবশ্য অধিকাংশ মানুষই সিদ্ধ আটার রুটি খান। তবে আটাটা একটু ভালো করে সিদ্ধ করে নিলে আর একটু সয়াবিন তেল দিলে কিন্তু এটা খুবই সুন্দর হয়। এরপর আটাটা আমি অনেকটাই মথে নিয়ে আসছি ফ্যানের নিচে থেকে। আর আমরা যখন আটা মথি বা বড় কোনো হাঁড়িতে টাইলসের মধ্যে কোনো কাজ করি, ঘষা লাগলে কিন্তু টাইলসের মধ্যে একটা দাগ বসে যায়। আপনি যদি সেই দাগটা বসাতে না চান তাহলে এই রকম একটা তোয়াল নিচের মধ্যে ভাঁজ করে দিয়ে তারপরে আপনি কাজটা করতে পারেন। আমার আটাটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়েছে, তারপর আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। যদি বাই চান্স আটাটা একটু শক্ত হয়, সামান্য একটু তেল আর পানি দিয়ে আবার মথে নেন, দেখবেন যে আটাটা এত সুন্দর হবে যে আপনার রুটি বানাতেও কষ্ট হবে না। আটা আর ডোটা যদি পর্যাপ্ত পরিমাণ ছানা হয় আর পানি হয়, দেখবেন রুটিটা খুব সুন্দর করা হয়। আমার ডোটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আমি অনেকক্ষণ পরে রুটি বানাবো, আটাটা সিদ্ধ করেছি এখন আমি রুটি বানাবো না, সেক্ষেত্রে আপনি আটাটা এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিতে পারেন। পরোটা বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটাতে তেল দিই। এই তেলের সাথে যদি আপনি একটু আটা বা ময়দা দিয়ে দেন, তাতে করে পরোটার ভাঁজটা কিন্তু খুব সুন্দর হবে, পরোটাটা বানানোও খুব সুন্দর হবে। এইভাবে তেলের সাথে আটা অথবা ময়দা মিক্সড করে পুরো পরোটায় দিয়ে তারপরে আপনি এটাকে ভাজ করবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ফলো দিয়ে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন, আমার পাশে থাকবেন। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এখানে আরও একটা টিপস রয়েছে, আমরা কিন্তু প্রতিদিনই এই তাওয়াটা অনেকেই পরিষ্কার রাখি না। আপনি যদি রুটি ছেঁকার আগে এই তাওয়াটা একটু মাজনি দিয়ে মেজে তাওয়াটা গরম করে কয়েক ফোঁটা তেল দিয়ে এইভাবে টিস্যু দিয়ে মুছে নেন, তাহলে কিন্তু আপনি রুটি পরোটা যাই সেকেন না কেন আপনার তাওয়ার গায়ে লেগে যাবে না। আপনি কিন্তু ওভার হিটের কারণে অনেক সময় লেগে যায়, হিটটা যদি একটু কম থাকে আর যদি তেল থাকে আর যদি পরিষ্কার থাকে কখনোই কিন্তু লেগে যাবে না।